আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট খুশি পাঠশালা। আশা করি সবাই অনেক ভালো আছেন। খুশি কাটা নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালটি মূলত একটা আপু রিকোয়েস্টের টিউটোরিয়াল। উনি এই টিউটোরিয়ালটা বুঝতে পারছিলেন না এবং গোল রাউন্ডটা কীভাবে করতে হবে সেটা বুঝতে পারছিলেন না। তো আজকের ভিডিওটি মূলত গোল রাউন্ড কীভাবে করা হবে আমি হাতে কলমে ভালো করে বুঝিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আমি এখানে খাতা নিব এবং কলম নিব। তো আমি ভালো করে লিখে বুঝিয়ে দিব এবং নকশা তৈরি করে দেখিয়ে দিব যে কীভাবে করতে হবে। আর আজকে টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি 5 চেন নিব। আপনারা চাইলে 6টা চেন নিতে পারেন। সেক্ষেত্রে 6টা চেন নিলে অবশ্যই ডাবল কুশি নিতে হবে 18 অথবা 20টা। এখানে আমি 5টা চেন নিয়েছি। 5 চেন নিয়ে তো প্রথমে যে কাজটা করতে হবে 5 চেন নিয়ে এখানে হচ্ছে যে প্রথম যে চেনটা করা হয় সেই চেনের সাথে জয়েন্ট করে দিতে হবে। তো জয়েন্টের কাজটা আমি পরে করে দেখাবো। তো প্রথমে আমি এটা করে দেখাচ্ছি। প্রথমে কি করতে হবে, প্রথমে আমি এখানে 5 চেন নিব। 5 চেন নেওয়ার পরে একটা গোল রাউন্ড হবে। এই যে দেখুন গোল রাউন্ড। 5 চেন নিয়ে আমি প্রথম যে চেন করেছিলাম সেখানে জয়েন্ট করেছি। তো জয়েন্ট করে এরকম একটা গোল রাউন্ড হবে। এই রাউন্ডের ভিতরে আমি কাজ করব। তো এই রাউন্ডের ভিতরে আমি যেহেতু 5 চেন নিব সেহেতু আমি এখানে 15টা ডাবল কুশি করব। আর 6 চেন নিলে আমি এখানে 18 অথবা 20টা ডাবল কুশি করব। তো এখানে এভাবে করে আমি এই গোল রাউন্ডের ভিতরে 15টা ডাবল কুশি করব, অর্থাৎ 15 ডাবল কুশি, 15টা ডাবল কুশি। এই যে দেখুন 15টা ডাবল কুশি নিতে হবে এই গোল রাউন্ডের ভিতরে। তো 15টা ডাবল কুশি নেওয়া হলে এবং নেক্সট রাউন্ডের কাজ করতে হবে যেভাবে। তো নেক্সট রাউন্ডের কাজ একটু দেখুন। তো এই কাজটা আমি যখন ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি তারপরে কিন্তু আবার কুশি কাটাতে করব। তো এইভাবে এই যে 15টা ডাবল কুশি নিলাম। এই যে এরকম করে 15টা ডাবল কুশি নিতে হবে। যাদের বুঝতে সমস্যা তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মাঝে এই রাউন্ড আবার শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি 15টা ডাবল কুশি করলাম। তো 15টা ডাবল কুশি করার পর একটা রাউন্ড তৈরি হলো। তো রাউন্ড তৈরি করার পরে এখন আমি কি করব, এই যে প্রথমে যে একটা স্টিচ দিছি এই একটা স্টিচের উপরে আমি 2টা স্টিচ দেব। আবার নেক্সট স্টিচের উপরে 2টা স্টিচ। এই যে এইভাবে করে এই যে দেখুন 2টা করে স্টিচ আমি দিচ্ছি, ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 2টা করে স্টিচ। তো প্রত্যেকটা স্টিচে কিন্তু 2টা করে স্টিচ দিয়েছি। এই যে এই রাউন্ডটা প্রত্যেকটা স্টিচের উপর আমি 2টা করে দিয়েছি। প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে দিয়েছি। তো এই রাউন্ডের কাজ হচ্ছে এটা, প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে রাউন্ডটা কিভাবে হবে, প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি আবার করে দেখাচ্ছি। এই যে এখন হবে প্রথম স্টিচের উপরে আমি কি করব, 2টা ডাবল কুশি দিব। এই যে দেখুন প্রথম স্টিচের উপরে আমি, এই যে এটা হচ্ছে প্রথম স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। এই যে এটা প্রথম স্টিচ, তো এটা 2টা ডাবল কুশি দিলাম। এই যে এভাবে আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আবার নেক্সট যে স্টিচ সেটার উপরে একটা দিলাম। এই যে দেখুন সিঙ্গেল একটা দিলাম এবং নেক্সট স্টিচের উপরে যে 2টা দিলাম এবং এই যে পরবর্তী স্টিচের উপরে একটা দিলাম, তার পরবর্তী স্টিচের উপরে 2টা। তো এই রাউন্ডটা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। প্রথম স্টিচে 2টা, তারপরে একটা ডাবল কুশি, তারপরে স্টিচে 2টা, তারপরে একটা ডাবল কুশি, তারপরে 2টা। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজ শেষ করতে হবে। দেখুন এই রাউন্ডের কাজটা এই যে এভাবে করেছি। এই যে প্রথমে 2টা করেছি, তারপরে একটা, তারপরে 2টা। তো এই রাউন্ডের কিন্তু এভাবে করতে হবে। তো আমি আর একটু দেখাচ্ছি। এই যে তারপরে স্টিচে একটা দিলাম, তারপরে স্টিচে 2টা ডাবল কুশি দিলাম, তারপরে স্টিচে একটা দিলাম, তারপরে স্টিচে 2টা দিলাম। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজ করতে হবে পর্যায়ক্রমে। সম্পূর্ণ রাউন্ডের কাজ একইভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো প্রথমেই এই যে প্রথম স্টিচের উপরে 2টা দিলাম এবং পরবর্তী স্টিচের উপরে একটা, তার পরবর্তী স্টিচের উপরে একটা, এখানে পরপর 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি এবং পরবর্তী স্টিচের উপরে এই যে 2টা। আবার দেখুন এখানে
পরবর্তী স্টিচের উপরে একটা, তার পরবর্তী স্টিচের উপরে একটা, তার পরবর্তী স্টিচের উপরে দুইটা। আশা করি এই রাউন্ডটাও বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ আমি কিন্তু এখানে করি নাই, তো আমি করে দেখাচ্ছি। তো প্রথম স্টিচের উপরে আমি দুইটা দিব, তারপরের স্টিচের উপরে আমি এখানে করব একটা, তারপরের স্টিচে একটা, তারপরের স্টিচে একটা, তারপরের স্টিচে দুইটা, তারপরের স্টিচে দুইটা দিব ডাবল কুশি, এবং পরবর্তী স্টিচের উপরে একটা দিব, তার পরবর্তী স্টিচের উপরে একটা, তার পরবর্তী স্টিচের উপরে একটা, তারপরে দুইটা। তো দেখুন এভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এই রাউন্ডের কাজ। তো এভাবে পর্যায়ক্রমে করে কিন্তু আপনার কুশি কাটার কাজ করতে হবে। তো আমি আবার একটু দেখাচ্ছি। প্রথম স্টিচের উপরে দুইটা, তারপর স্টিচের উপরে একটা, এখন পরপর চারটে স্টিচের উপরে চারটা ডাবল কুশি করতে হবে। তা এই যে দেখুন পরপর চারটে স্টিচের উপরে চারটা ডাবল কুশি করলাম, তারপর স্টিচের উপরে 5 নম্বর স্টিচের উপরে দুইটা, এবং আবার 1 নম্বর স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপর স্টিচের উপরে একটা, তারপর স্টিচের উপরে একটা, পরপর চারটে স্টিচের উপরে চারটা ডাবল কুশি করার পর নেক্সট স্টিচের উপরে দুইটা ডাবল কুশি। তো এভাবে করে কিন্তু কাজ করতে হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মাঝে আবারও সুন্দর করে নতুনভাবে বোঝানোর চেষ্টা করব। আর যাদের এই গোল রাউন্ড শেপটা টুপির মতো হয়, এরকম সমান হয় না, তারা আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। তো আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি কাজ করে দেখাবো। এত সময় আমি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এখন আমি এখন আমি কাজ করে দেখাবো যে এই ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে এই কাজটা করতে হবে। তো এখানে উলের সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই উলের সুতাতে কাজ করবেন এবং হুক সাইজ 2.5 অথবা 3.5 mm নিয়ে কাজ করবেন। তো প্রথমে স্লিপ নোটটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন আমি 5টা চেন করে নিব। আর যারা নতুন কাজ শিখছেন তারা কাজটা একটু লুজ করে করবেন, তাহলে আপনাদের কাজটা অনেকটা ইজি হবে, এবং বারবার চেষ্টা করবেন, তাদের কাজটা আরও ইজি হবে এবং সহজ মনে হবে। তো প্রথমে আমি চেন করে নিব 1 2 3 4 5 চেন নিলাম। তো আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি যে আমি 5টা চেন নিয়েছি। এই যে 5টা চেন নিয়ে প্রথম চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করলাম এবং একটা গোল রাউন্ড হয়ে আসলো। তো প্রথমে আমি 3টা চেন নিব, 3টা চেন সমান 1 ডাবল কুশি কাউন্ট করা হয়। তো এই রাউন্ডের ভিতরে আমি টোটাল 15টা ডাবল কুশি করে নিব। আপনাদের তো আগে দেখিয়েছি যে 15টা ডাবল কুশি আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি 15টা ডাবল কুশি নেওয়ার জন্য। তো যারা 6টা চেন করবেন তাদের জন্য আবারও বলছি আমি, তারা 18টা ডাবল কুশি অবশ্যই নেবেন। 18টা অথবা 20টা ডাবল কুশি নিলে আপনাদের এই গোল রাউন্ডটা টুপির মতো হবে না, অর্থাৎ কুচকে যাবে না, দেখতে সুন্দর হবে এবং সমান হবে। এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে আরও অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে সেটাও দেখতে পারেন, এবং আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলোও দেখতে পারেন। আর যারা নতুন কোনো টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। টোটাল 15টা ডাবল কুশি নিব এখানে। তো 15টা ডাবল কুশি আমি নিয়ে নিব। তো আমি কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি 15টা ডাবল কুশি। তো যেহেতু ডাবল কুশিগুলো একই রকম সেহেতু আমি কিছুটা ডাবল কুশি অফ ক্যামেরায় করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি জয়েন করব। এই যে আরেকটা ডাবল কুশি বাকি আছে, 14 নম্বর ডাবল কুশি, এখন আমি জয়েন করব। প্রথমে যে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরের চেনে আমি জয়েন করব। 3টা চেনের উপরের চেনে আমি জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব।
তো নেক্সট রাউন্ডের কাজ আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি যে 15টা ডাবল কুশির পরে যে নেক্সট রাউন্ডের কাজ, সেই কাজটা কিন্তু প্রত্যেকটি স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিতে হয় নেক্সট রাউন্ডের যে কাজটা। এখন আমি প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো দেখুন 1 চেন, 2 চেন এবং 3 চেন, 3টা চেন করে নিলাম। তো 3টা চেনের স্টিচের উপরে, একই স্টিচের উপরে আমি আরেকটা ডাবল কুশি দিব। এখন এই রাউন্ডে যে প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল কুশি দিতে হবে, তাহলে 15টা ডাবল কুশি দিয়েছি, এই রাউন্ডে হবে 30টা ডাবল কুশি। এই যে একই স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিলাম, এই যে দেখুন 2টা ডাবল কুশি দিলাম, এবং নেক্সট স্টিচের উপরেও 2টা ডাবল কুশি দিতে হবে। নেক্সট স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। আবার পরবর্তী স্টিচের উপরেও কিন্তু 2টা ডাবল কুশি দিব। আমি এই ছবির মাধ্যমে যেভাবে এঁকে দেখিয়েছি সেভাবেই কিন্তু করতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচে আমি 2টা করে ডাবল কুশি দিলাম। তো এই রাউন্ডের কাজ শেষ করব। তো আমি এই রাউন্ডের কাজ কিছুটা আমি অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, সেহেতু আমি অফ ক্যামেরায় কিছুটা কাজ করে নিব। তো আশা করি বুঝতে পারছেন যে এই রাউন্ডের কাজ কিভাবে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন অফ ক্যামেরায় 30টা ডাবল কুশি করেছি, প্রত্যেকটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়ে। এখন হচ্ছে যে প্রথমে 3টা চেন করেছিলাম, 3টা চেনের যে উপরে চেন আছে সেইখানে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। জয়েন করে যে গোল রাউন্ড হয়ে গিয়েছে একটা। এখন পরবর্তী স্টিচ করব, পরবর্তী রাউন্ড করব। তো প্রথমে 3টা চেন নিলাম, একই চেনের ঘরে আমি আবার একটা ডাবল কুশি দিব। তো এই রাউন্ডটা দেখুন আমি কিভাবে করছি। তো আপনি যদি ডায়াগ্রাম ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এবং নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি দিব, মানে একটা স্টিচের উপরে একটা ডাবল কুশি, এবং পরবর্তী স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে পরবর্তী স্টিচের উপরে 2টা ডাবল কুশি, এই যে একই স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিলাম, এবং পরবর্তী স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি দিব। এখন পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। তো এই রাউন্ডের কাজ কিভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। প্রথম স্টিচে আমি 2টা ডাবল কুশি দিলাম, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে 2টা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি। আমি যেভাবে ছবি এঁকে দেখিয়েছি সে ঠিক সেরকম। তো এভাবে করে সম্পূর্ণ কাজ করতে হবে। আপনি যতগুলো কাজ করবেন না কেন একইভাবে করতে হবে। সম্পূর্ণ ভিডিওটিতে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।